আপনি কি ভীমের চাইতেও বেশি শক্তিশালী? আপনার কি ভীমের চাইতেও বেশি ক্ষুধা লাগে? পাণ্ডবেরা যখন বনে ছিলেন, তখন তারা অল্প পরিমাণেই আহার সংগ্রহ করতে পারতেন এবং যা আহার সংগ্রহ করতেন, তার মধ্যে থেকে সম্পূর্ণ অর্ধেক করা হতো সেটাকে। অর্ধেক অংশ দিয়ে যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, কুন্তী দেবী, নকুল, সহদেব সবাই ভোজন করতেন। আর বাকি অর্ধেক ভীম গ্রহণ করতেন। সেই ভীমের যে ক্ষুধা ছিল তাকে বলা হয় বৃকোদর। তার উদরের মধ্যে বৃক নামক এক ধরনের অগ্নি ছিল। সেজন্য সেই অগ্নি নির্বাপন করার জন্য তাকে খাবার গ্রহণ করতেই হতো। কিন্তু সেই ভীম পর্যন্ত এই একাদশী করেছিলেন, যার জন্য এই একাদশীর নাম হয়েছিল ভীম একাদশী বা ভীমসেনী একাদশী। এছাড়াও এই একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়ে থাকে। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। আমরা অনেক ব্রতের কথা শুনেছি, অনেক ব্রত আমরা জীবনে করেছি, কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত একটু অন্যরকম ব্রত। কেন বলা হচ্ছে অন্যরকম? তার মহিমা আমরা শ্রী ব্যাসদেবের মুখ থেকে শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে যখন প্রশ্ন করলেন যে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তখন তিনি বললেন ব্যাসদেব এই একাদশীর কথা বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। তখন শ্রী ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে। এই রকমের বিশেষ এক ব্রতের কথা, সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম কলিযুগে মানুষের পক্ষে শ্রেয়, যা আমি তোমার কাছে এখন বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে কোনো কিছু ভোজন না করে উপবাস ব্রত করতে হয়। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করে সৎ ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাতে হয়, তাদের দান করতে হয়, এবং অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা উচিত নয়। এই একাদশী ব্রত অত্যন্ত মহিমান্বিত। সর্বদা পাপকর্মের রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করেন, একাদশী দিনে ভোজন না করেন, তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে শুরু করলেন। কাঁপতে কাঁপতে তিনি বলতে লাগলেন যে, হে পিতামহ, আমার মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব সবাই একাদশী ব্রত পালন করেন। আমাকেও একাদশী ব্রত পালনের জন্য বলেন, কিন্তু আমি আমার উদরের যে বৃক নামক অগ্নি রয়েছে, তার কারণে আমি এতটাই কষ্ট পাই যে আমি কিছু না খেয়ে থাকতে পারি না। সেজন্য আমার কি করণীয় আছে? আমি কিভাবে এই ব্রত পালন করতে পারি? এমন কি কোনো উপায় আছে আমার জন্য, যা আমি পালন করতে পারি? তখন ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদির দিব্য ধাম লাভ করার তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তার উত্তরে ভীমসেন বললেন, আমার পক্ষে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও আমি থাকতে পারি না। একবার খেয়ে থাকাও আমার পক্ষে অসম্ভব। আমি তাহলে কি করতে পারি? আমি প্রতিটি একাদশী পালন না করে আমি কি একবারেই কোনো একটা একাদশী পালন করার মাধ্যমে সেই সমস্ত ফল লাভ করতে পারি? হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, সেই তিথিতে জলপান না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমন করলে তাতে দোষ হবে না। আপনারাও আচমন করতে পারেন এই একাদশীর মধ্যে। নির্জলা একাদশী বলে আপনারা অনেকে আচমন করতে ভয় পেতে পারেন, না, আচমন করার অনুমতি সেখানে ব্যাসদেবও প্রদান করছে। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশী পালনের বিধি হচ্ছে এরকম, সম্পূর্ণরূপে নির্জলা। যদি কেউ নির্জলা না থাকতে পারে, তার জন্য বলা হচ্ছে যে সে জল গ্রহণ করতে পারে। জল খেয়েও যদি না থাকতে পারে, তাহলে দুধ গ্রহণ করতে পারে। যদি দুধ খেয়েও সে না থাকতে পারে, কিছু ফল সে গ্রহণ করতে পারে। তাতেও যদি তার কষ্ট হয়, সেক্ষেত্রে সে কিছু সবজি আদি গ্রহণ করতে পারে, যে সমস্ত সবজি গ্রহণের অনুমতি শাস্ত্রে প্রদান করা হয়েছে। কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশীতে সেই সমস্ত আহার গ্রহণ করা উচিত নয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে
এই একটা একাদশী পালনের মাধ্যমে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে মাত্র একটি একাদশী পালন করার মাধ্যমে সেই সমস্ত দোষ দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি সমাপ্ত করে শ্রীহরির পূজা করতে হয়। তারপর সদাচারী ব্রাহ্মণদেরকে বস্ত্র আদি দান করে ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ঘরের সবাইকে সঙ্গে নিয়ে নিজে ভোজন করতে হয়। সারা বছরের যতগুলি একাদশী আছে সমস্ত একাদশী ব্রত পালনের ফল এই একটা একাদশী ব্রত পালনের মাধ্যমেই লাভ করা যায়। শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু বলেছেন যে বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সঠিকভাবে সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার কি প্রয়োজন আছে? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে তুমি অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলাভাবে উপবাস করবে। এই একাদশী ধনধান্য ও পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ পর্যন্ত করতে পারেন না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। আর শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে বা ভীম একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়, তার কোনো ক্ষয় হয় না। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করেন সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তাই এতক্ষণ ধরে আপনারা যারা এই ব্যাসদেবের মুখ থেকে পরিণীত যা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে সেই একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেন, আপনারাও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারেন। এবং এই একাদশী ব্রত শুধুমাত্র এই একটা একাদশী ব্রত পালন করার মাধ্যমে, যারা পূর্বে কখনো একাদশী ব্রত পালন করেননি বা ভবিষ্যতেও হয়তো বা ভাবছেন যে আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো, আমার দ্বারা কি সম্ভব, স্বয়ং ভীমসেনও সেই বিষয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে এই প্রশ্নই করেছিলেন। তখন ব্যাসদেব বলেছেন যে এই একটা একাদশী ব্রত পালন করার মাধ্যমে তুমি সমস্ত একাদশীর ফল লাভ করতে পারো। তাই এই পাণ্ডবা নির্জলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একাদশী, যা আগামী 18 জুন 2024 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার ভারত এবং বাংলাদেশের জন্য 18 জুন, 17 জুনে করবেন না, 18 জুন মঙ্গলবার এই একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রত পালন করার বিধান বলা হচ্ছে এইরকম। আগের দিন আপনারা অবশ্যই যারা প্রসাদ বা নিরামিষ খান তাদের জন্য তো আর বিশেষ কোনো বিধান নেই। আগের দিন যারা আমিষ আহার করতেন, আমিষ আহার করবেন না, দশমীর দিনে নিরামিষ আহার করবেন কমপক্ষে। তারপর রাত্রিবেলা আপনারা ব্রাশ করে নেবেন, ব্রাশ করে নিয়ে পরের দিন অর্থাৎ রাত্রিবেলা আহারের পর ব্রাশ করে নেবেন এবং তারপর থেকে আর কোনো কিছু গ্রহণ করবেন না। ব্রাশ করার কথা বলা হয় তার কারণ কি, যদি ব্রাশ করার সময় অনেকের মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, আর রক্তক্ষরণ হলে এই ব্রত নষ্ট হয়ে যায় বা ব্রতের ফল নষ্ট হয়ে যায়, সেজন্য এই ব্রাশ করার কথা না করা হচ্ছে। আপনারা আগের দিন ব্রাশ করে নেবেন, তারপরের দিন সকাল থেকে যখন ব্রত শুরু করবেন, ঘুম থেকে ওঠার পর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, মঙ্গল আরতি বা জপ কীর্তন ইত্যাদিতে অংশগ্রহণ করবেন, হরিকথা শ্রবণ করবেন। উপবাস শব্দের অর্থ হচ্ছে হরির নিকটে বাস। উপবাস, উপ মানে নিকটে, বাস মানে বাস করা। কার নিকটে? হরির নিকটে। হরির নিকটে কিভাবে বাস করতে হয়? হরিকথা শ্রবণ, হরিগুণ গান কীর্তন, হরিনাম জপ ইত্যাদির মাধ্যমে আপনারা আপনাদের দিন যাপন করতে পারেন। এবং সারা দিন আপনারা এই উপবাস পালন করার পর সারা রাত্রি আপনারা জাগরণ করতে পারেন। রাত্রি জাগরণের বিশেষ ফলের কথা বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে। রাত্রি জাগরণ করতে পারলে ভালো, না পারলে আপনারা রাত্রিতে নিদ্রা যাওয়ার পর ঘুম থেকে যখন উঠবেন স্নান করে নিয়ে দ্বাদশীতে পারণের যে সময় রয়েছে, যে পারণের সময় বলা হচ্ছে ভারতের জন্য, পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে সেই পারণের সময় 19 জুন 4টা 53 থেকে 7টা 30 পর্যন্ত, দিল্লির জন্য 5টা 23 থেকে 7টা 30 পর্যন্ত, মহারাষ্ট্রের জন্য 6টা 1 থেকে 7টা 30 পর্যন্ত এবং বাংলাদেশের জন্য 19 জুন 5টা 17 থেকে 8টা পর্যন্ত। এটা স্থানীয় সময় অনুযায়ী আপনারা সেই সময়ে এই পালন করতে পারেন। দ্বাদশীতে ব্রাহ্মণ বা অন্যান্য বৈষ্ণবদের আপনাদের গৃহে নিমন্ত্রণ করার মাধ্যমে তাদেরকে প্রসাদ ভোজন করাতে পারেন, তাদেরকে দক্ষিণা আদি, বস্ত্র আদি
আপনারা উপহার হিসাবে প্রদান করতে পারেন এবং তারপর আপনারা এই ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে, পালন সম্পন্ন করার মাধ্যমে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সুসম্পন্ন করতে পারেন। আর যারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সুসম্পন্ন করবেন, আপনারা অবশ্যই অবশ্যই পূর্বে না করা যতগুলো একাদশী ছিল সমস্ত একাদশীর ফল লাভ করবেন এবং গোলক বৃন্দাবনে উন্নীত হওয়ার সুযোগ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।